আসসালামু আলাইকুম। ট্যালেন্ট আপস্কিলের পক্ষ থেকে শুভেচ্ছা। অষ্টম শ্রেণী বাংলা ভাষণ গণিত পরিমাপ অধ্যায় অনুশীলনী ৩। ১১ নম্বর অঙ্ক। আয়তাকার একটি ক্ষেত্রের ক্ষেত্রফল ১০ একর এবং তার দৈর্ঘ্য প্রস্থের ৪ গুণ। ক্ষেত্রটির দৈর্ঘ্য কত মিটার? ক্ষেত্রফলের একক এখানে দেয়া আছে একরে, আর আমাদেরকে বের করতে হবে ক্ষেত্রটির দৈর্ঘ্য। আমরা জানি আয়তাকার ক্ষেত্রফল, আয়তাকার হলো দৈর্ঘ্য প্রস্থের চেয়ে বড় এবং প্রতিটি কোণ সমকোণ, এটাকেই বলে আয়তক্ষেত্র। আর আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য পূরণ প্রস্থ। এখানে প্রস্থ ছোট আর দৈর্ঘ্য বড়, সেজন্য আমরা মনে করব যে প্রস্থ যে কোনো একটা কিছু ধরলাম, ধরি প্রস্থ ক মিটার, একক লিখতে হবে। আমরা যদি প্রস্থ না ধরে দৈর্ঘ্যকে ধরি ক মিটার, তাহলে কি সমস্যা হতো? সমস্যা এটাই হতো, তখন প্রস্থ হতো 4/1 ক, ভগ্নাংশে যেতে হতো, কারণ প্রস্থের 4 গুণ হলো দৈর্ঘ্য। এখন আমাদের জন্য সহজ হবে যে প্রস্থ ধরলাম ক মিটার, ছোটটাকে সবসময় ধরবো, প্রস্থ ক মিটার, সুতরাং দৈর্ঘ্য সমান সমান 4 ক মিটার। ক্ষেত্রফল সমান সমান দৈর্ঘ্য পূরণ প্রস্থ, 4 ক পূরণ ক, একক হবে বর্গ মিটার, সমান সমান 4 ক স্কয়ার বর্গ মিটার। আমাদেরকে দেয়া আছে কিন্তু একর। একরটা কি? একর হলো পরিমাপের, আমরা জানি দুইটা পদ্ধতি আছে, একটা হলো ব্রিটিশ আর একটা হলো মেট্রিক পদ্ধতি। একর হলো সেই ব্রিটিশ পদ্ধতিতে ক্ষেত্রফলের একক। আর বর্গ মিটার কোন পদ্ধতিতে? মেট্রিক পদ্ধতিতে। ক্ষেত্রফলের একক। ধরি প্রস্থ ক মিটার, দৈর্ঘ্য 4 ক মিটার, ক্ষেত্রফল 4 ক পূরণ ক বর্গ মিটার, তাহলে 4 ক স্কয়ার বর্গ মিটার। এবারে আমরা লিখতে পারি আমাদের ক্ষেত্রফল আমরা পেয়েছি বর্গ মিটারে এবং দেয়া আছে একরে। একর এবং বর্গ মিটারের মধ্যে একটা সম্পর্ক আছে, সেটা কি? আমরা জানি এক একর সমান সমান কত বর্গ মিটার? 4046.86। 4046.86 বর্গ মিটার। এখন আমরা 10 একরকে বর্গ মিটারে নিতে পারি, সুতরাং 10 একর সমান সমান, আমরা 10 দিয়ে পূরণ দিব, 46.86 পূরণ 10 বর্গ মিটার। যে কোনো সংখ্যাকে 10 দিয়ে পূরণ দিলে সেটা যদি দশমিক ভগ্নাংশ হয়, দশমিকটা এক ঘর ডানে যাবে, সমান সমান 4046.8 বর্গ মিটার।
কি হলো এখানে? দশমিকটা 1 ঘর ডানে গেল। এবারে কিন্তু আমরা বর্গমিটারে পেয়ে গেলাম ক্ষেত্রফল। সুতরাং আমরা লিখতে পারি, সুতরাং 4 cos স্কয়ার বর্গমিটার, 4 cos স্কয়ার বর্গমিটার সমান সমান 40, 46, 8.6 বর্গমিটার। আমরা এখান থেকে দুই পাশ থেকে যদি বর্গমিটার কেটে দেই তাহলে কি থাকবে? সুতরাং 4 cos স্কয়ার সমান সমান 40, 46, 8.6। সুতরাং cos স্কয়ার সমান সমান 4 দিয়ে ভাগ, 4 দিয়ে ভাগ দিলে 4 0 4 6 8.6। এই সংখ্যাটাকে 4 দিয়ে ভাগ সমান সমান কত? 4 দিয়ে ভাগ দিলে আমরা পাই 10117, 10117.15। এবারে ক এর মান, সুতরাং ক সমান সমান কি করতে হবে? বর্গমূল 10117.15। এটাকে বর্গমূল করলে আমরা কি পাই? আমরা পাই 100.584, 100.584 মিটার প্রায়। 100.584 মিটার প্রায়। প্রায় কেন? কারণ আমরা যদি বর্গমূল করার সময় যদি আমরা দেখি যে অবশিষ্ট থাকে তখন আমরা সেটাকে একটা রাউন্ড ফিগার করি, এখানে তাই করা হয়েছে এবং সেজন্যই প্রায়। ক কি? ক হলো প্রস্থ। আমাদেরকে বের করতে হবে কি? দৈর্ঘ্য। সুতরাং দৈর্ঘ্য সমান সমান 4 পূরণ 100.584 মিটার সমান সমান কত হবে? 402.34 মিটার প্রায়। উত্তর 402.34 মিটার প্রায়। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।